আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেক আছে যাদের ইমো চালান, ইমো কিন্তু অবশ্যই কিন্তু সবারই আছে, কিন্তু অনেকের ইমো আছে কিন্তু হ্যাক হয়ে যায়। হ্যাক হয় কেন আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে, এবং আপনার ইমোটি নিরাপদ আছে কিনা আপনি দেখে নিন আপনার স্মার্টফোন থেকে। কীভাবে দেখবেন আজকে ভিডিওতে, এবং আপনার ইমোটি অন্য কেউ চালাচ্ছে কিনা আপনি কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আপনার ইমো যদি কেউ হ্যাক করে নিয়ে থাকে তাহলে কীভাবে আপনি ডিলিট করবেন আজকের সব প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে বলে নেই, আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম ইমোটি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। কীভাবে আপডেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ইমো লিখে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে ইমো লিখলাম, আপডেট করে নিলাম। তো আমার অলরেডি আপডেট করা আছে, আমি এখানে ওপেন করে দিলাম। তো ওপেন করার পর এমন একটি ইন্টারফেস হবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের যেই প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করুন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর একেবারে নিচে লাস্টে দেখতে পারবেন একটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন। এই অপশনটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই অপশনটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, ইউ ক্যান লগ আউট অফ দ্য ডিভাইস ইন দ্য লিস্ট। মানে আপনার মোবাইলের এই নাম্বারটি দিয়ে কতটি মোবাইল ডিভাইস অ্যাক্টিভ আছে। তো দেখতে পাচ্ছেন কারেন্ট SMJ25F বাংলাদেশ ইমো অ্যান্ড্রয়েড, এখানে কিন্তু মোবাইলের মডেল নাম্বার শো কিন্তু এসে পড়বে। তো এখন কারেন্ট অনলাইন আছে আমার যে বর্তমান মোবাইলটি আছে এই মোবাইলটি, এইটাও কিন্তু আগেরটা, কিন্তু আমি আগে লগ ইন করছিলাম, কিন্তু ওই মোবাইলটি কিন্তু রিসার্চ করে রেখেছে, এর কারণে কিন্তু এরকম হয়েছে। দেখতে পারবেন আপনাদের যদি মোবাইলের সাথে যদি ম্যাচ না খেয়ে অন্য মডেল শু করে তাহলে মনে বলবেন এটি অন্য কেউ হ্যাক করে চালাচ্ছে এবং আপনার কাছে দান্দাবাজ করতেছে। তার জন্য কি করবেন, দেখতে পারবেন ডিলিট নামে অপশন, এখানে ডিলিট করে শিওর ইউ উইন টু লগ আউট অফ দিস ডিভাইস। তো এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু ওখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ওখান থেকে পারমিশনটি চাইলে অ্যালাউ করে দিবেন। তো ওইভাবে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে একটি কোড চাইবে, আপনার এই ভেরিফাই কোডটি দিয়ে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। কারণ আমার কিন্তু একটি ডিভাইসেই লগ ইন করা আছে, এর কারণে কিন্তু লগ আউট হয়ে যাবে, এখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার ইমো হ্যাক হলে কীভাবে ডিলিট করবেন, কীভাবে বুঝবেন। এখানে কিন্তু দেখতে পারবেন এই কারেন্টের নিচে কিন্তু যে মডেল নাম্বারটি আপনার মোবাইলের মডেল নাম্বারের সাথে ম্যাচ না খাবে ওইটি মনে বুঝবেন কিন্তু হ্যাক হয়ে গেছে আপনার ইমোটি। এখান থেকে আপনারা খুব সহজভাবে ডিলিট করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ওয়েটিং করার জন্য। আল্লাহ হাফেজ, দেখা পরবর্তী নিউজ ভিডিওতে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এক্সপার্ট সোহান টেক ইউটিউব চ্যানেলটি এখান থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে পাশের বেল আইকনটি অল করে এখান থেকে বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক করবেন, আর এখান থেকে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও গুড ভিডিও, এখান থেকে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও গুড ভিডিও। তো এখান থেকে একটি নাইস লিখে দিবেন, নাইস ভিডিও দেখার পর এখানে সেন্ড করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি এখান থেকে শেয়ার করে দিবেন, ফেসবুক এবং ইমোতে মেসেঞ্জারে শেয়ার করে দিবেন।